পুরুষ যদি নারীর সৌন্দর্যকে প্রাধান্য না দিয়ে নারীর শিক্ষাকে প্রাধান্য দিত, তবে কিন্তু আর মেয়েদেরকে রূপচর্চায় মন না দিয়ে শিক্ষায় মন দেওয়া হতো। যদি পুরুষের বিয়ে করার বা তার সঙ্গে থাকার ক্রাইটেরিয়া যদি শিক্ষা হতো, তাহলে কিন্তু এত রূপচর্চার প্রয়োজন হতো না। আমরা সবসময়ই শিক্ষার আগে রূপকে প্রাধান্য দিয়ে থাকি। কালো মেয়ে বিয়ে করতে গেলে বা বিয়ে দিতে হলে অসুবিধা, আমরা কালো মেয়ে কিন্তু ফর্সা মেয়ের থেকে যথেষ্ট শিক্ষিত হওয়া সত্ত্বেও সে বঞ্চিত, কারণ তার গায়ের রঙটা কালো। আমাদের সমাজটা এভাবেই তৈরি হয়েছে। আমরা সবসময় সৌন্দর্যকে প্রাধান্য দিই, কারণ সুন্দর জিনিস আমাদের নিজেদের সাথে বয়ে বেড়াতে আমাদেরকে খুব ভালো লাগে। আমাদের এটা মনে হয় যে আমি সুন্দর জিনিসকে ক্যারি করছি বলে বা কাউকে সুন্দর মানুষকে পাশে নিয়ে যাচ্ছি বলে আমার অনেকটাই প্রাউড ফিল হচ্ছে, মানে সবাই আমাকে দেখে বলবে না একটা সুন্দর নিয়ে এসে। কিন্তু আপনি দীর্ঘদিন তার সাথে থাকার ফলে আপনি জানতে পারবেন যে সৌন্দর্যের থেকে শিক্ষাটাই হচ্ছে সব থেকে জরুরি। যার মধ্যে বেসিক শিক্ষাগুলো রয়েছে, যার মধ্যে সংস্কার রয়েছে, সে একটা সুন্দর মানুষের থেকে অনেক বেশি 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 গ্রহণযোগ্য সবার কাছে। কারণ সৌন্দর্য তো ক্ষণস্থায়ী, একটা বয়সের পরে সৌন্দর্যটা নাও থাকতে পারে, বা ইয়ং থাকলেও ইনসিডেন্টালি সৌন্দর্যটা না থাকতে পারে, কিন্তু শিক্ষা কিন্তু মানুষের চিরতরে যতদিন উনি বেঁচে থাকবেন শিক্ষা কিন্তু তার সাথে থেকেই যায়। সেই জন্য আমাদের সমাজে মানুষের মধ্যে এত মতভেদ। মানুষ যখন সুন্দরকে নির্বাচন করেন তখন এটা ভুলে যান তার মধ্যে শিক্ষা আছে কি শিক্ষা নেই। শুধু জাস্ট তার রূপটা দেখেই তার সাথে থাকতে চান, তার প্রেমে পড়ে যান বা তাকে বিয়েও করে ফেলেন। কিন্তু রূপটা একটা বাহ্যিক সৌন্দর্য, সেটা দিয়ে কিন্তু আপনার কোনো নলেজও তৈরি হবে না, আর পুরো জীবনটা যাপন করা যাবে না। কারণ একটা জীবনযাপন করতে গেলে, একটা সুন্দর ব্যক্তিত্ব তৈরি করতে গেলে কিন্তু শিক্ষা প্রয়োজন অবশ্যই। তাই বলবো যে আপনারা রূপকে প্রাধান্য না দিয়ে গুণকে প্রাধান্য দিন, তাহলে আর মানুষের মধ্যে ভেদাভেদও থাকবে না। আর আমরা রূপটা হচ্ছে ভগবান প্রদত্ত। আমরা জন্মের পর থেকে একটা রূপ নিয়ে জন্মাই, সেটা কেউ কালো হোক বা কেউ ফর্সা হোক, সেটা কিন্তু তার দোষ নয়, তার কিছু করারও নেই। তাছাড়া কিছু করার নেই, তার হাতে কিছুই নেই। আমাকে ভগবান যেভাবে বানিয়েছেন সেভাবেই আমি রয়েছি। এবং ফর্সা হোক বা কালো হোক, একটা সুন্দর মানুষ গিয়ে কিন্তু শিক্ষার জগতে গিয়ে তার নিজের ব্যক্তিত্ব প্রকাশ করবার জন্য কিছু বলতে পারবেন না, কিন্তু একজন শিক্ষিত মানুষ সৌন্দর্য না থাকা সত্ত্বেও সে কিন্তু অনেক কিছু করতে পারে, যে সুন্দর মেয়েটি করতে পারবে না। রূপ বা সুন্দর জিনিস সব মানুষকেই আকৃষ্ট করে, কিন্তু রূপটাকে প্রাধান্য দিয়ে মানুষ কালো বলে তাকে বঞ্চিত করে, তার শিক্ষাটাকে পুরো এত বছরের শিক্ষাটাকে ইগনোর করে আপনি অবহেলা করে আসলেন। পাত্রী দেখতে গেলেও তো সে অবহেলিত, সে কালো বলে, সেটা তার কিছু করার নেই। তার আপনি দেখুন তার শিক্ষাগত যোগ্যতা কত, কারণ আপনি তার সাথে থাকবেন, তার সঙ্গে জীবনযাপন করতে গেলে তার শিক্ষাটা, সে কতটা শিক্ষিত, কতটা মার্জিত, সেটুকুই কিন্তু আপনার প্রয়োজন। আপনি তার সৌন্দর্য দিয়ে কিন্তু তার সাথে জীবনযাপন করা যাবে না। সৌন্দর্য একটা বাহ্যিক ব্যাপার স্যাপার, সেটা যে ভালোও হতে পারে আবার মন্দ হতে পারে। আপনি যদি মনে করেন যে সৌন্দর্য দিয়েই জীবনযাপন করা যাবে, তাহলে আমি বলবো তাহলে সুন্দর মানুষদের মধ্যে কোনো ছাড়াছাড়ি হতো না। একটা শিক্ষিত মানুষ, উনি জানেন যে কি করে কোনো কিছু ধরে রাখতে হয়। আর সৌন্দর্য যার আছে, যার শিক্ষা নেই, তার শুধু অহংকার আছে সৌন্দর্য, কিন্তু সে এটাই ভুলে যায় যে অহংকার করার মতো কিছু নেই। একটা সৌন্দর্য চিরস্থায়ী নয়, কোনো জিনিসই চিরস্থায়ী নয়, কিন্তু শিক্ষা, আপনি যেটা শিক্ষা নিয়েছেন, যেটা শিক্ষিত হয়েছেন, যে শিক্ষায় শিক্ষিত, সেটা আপনার সাথেও যাবে। যতদিন আপনি বেঁচে থাকবেন ততদিনই যাবে। বন্ধু, আমি কৃষ্ণা ঘোষ, আর আমার এই ভিডিওগুলো তো ট্রু ফ্যাক্টের উপরে বেস করে করা, যেটা আমি দেখতে পাই সেটাই বলি। আপনার যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন। যদি চোখে পড়ে একবার একটুখানি ওয়েট করে ধৈর্য ধরে একটু কথাগুলো শুনবেন, স্কিপ না করে কী বলছি। হয়তো বলার মধ্যে কত ভুল ভ্রান্তি থাকতেই পারে, তবুও আপনাদের কাছে অনুরোধ রইল ভিডিওগুলো দেখবেন। ভিডিওগুলো দেখলে হয়তো মানসিকতার কিছুটা চেঞ্জ হবে। আমি কিছুটা হলেও মানুষকে চেঞ্জ করতে পারবো আমার কথার মাধ্যমে, এই আশা রইল। পরের ভিডিও নিয়ে আসবো আবার।